হ্যালো ভিউয়ার্স, তো আপনিও যদি চান যে আপনার ফেসবুকে প্রোফাইল কিংবা পেজে এরকম ইমপ্রেশন, এঙ্গেজমেন্ট এবং ফলোয়ার এরকম গেইন করতে চান, অর্থাৎ খুব সহজ। আপনি দেখতে পাচ্ছেন না, এখানে স্ক্রিনে দেখুন আপনারা যে পারফরমেন্স আমার লাস্ট 28 দিন, অর্থাৎ গত 28 দিনে আমার ফেসবুক প্রোফাইলে পারফরমেন্স আপনারা দেখতে পাচ্ছেন যে ইমপ্রেশন 1.1 মিলিয়ন, এরকম ভিউজ প্রায় 680K, 3 সেকেন্ডের অ্যাভারেজ ভিউ, এঙ্গেজমেন্ট 34,000 মানুষ এবং ফলোয়ার কিন্তু নিট গত 28 দিনে 5,921 বেড়েছে। অর্থাৎ এই কী কাজগুলো আমি ফলো করেছি বা করেছি যার কারণে আমার এরকম পারফরমেন্স হলো, তো সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করবো। ভিডিওটা আপনি মনোযোগ দিয়ে দেখবেন। আজকের ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো কীভাবে আপনার ফেসবুক প্রোফাইলে ফলোয়ার গেইন করবেন, পেজের রিচ, এঙ্গেজমেন্ট প্লাস ফলোয়ার গেইন করবেন এবং আপনার পেজ থেকে ইনকাম বা প্রোফাইল থেকে ইনকাম করতে পারেন। সম্পূর্ণ বিষয় দেখাবো স্টেপ বাই স্টেপ। আপনারা মনোযোগ দিয়ে আজকে ভিডিওটা দেখলে আশা করি সম্পূর্ণ করতে পারবে। তো এর জন্য সর্বপ্রথম আমাদের করতে হবে, আমরা আসলে ইউটিউবে যে সার্চ করি যে ফলোয়ার বাড়ানোর উপায়, অসংখ্য ভিডিও দেখে ফেলি, কিন্তু আসলে কিন্তু কোনোটাই কার্যকরী না। এর জন্য সর্বপ্রথম আপনাদের চলে যেতে হবে প্রোফাইল দেখাই। যে আমার একটা প্রোফাইল দেখতে পাচ্ছেন যে 13K ফলোয়ার আছে আমার এই প্রোফাইলটায়। প্রথমে আমাদের কিছু সেটিংস করে নিতে হবে। আমি প্রোফাইল দেখাচ্ছি, নেক্সট দেখাবো পেজে। তো এই যে প্রোফাইলটা আছে এর কিছু সেটিংস আমাদের করে নিতে হবে। এর জন্য আগে আমরা দেখাই যে এখানে প্রোফাইলে যাওয়ার পরে 3 ডট মেনুতে ক্লিক করবো। ক্লিক করলে এখান থেকে আপনাদের একটা জিনিস দেখবে যে 5 নম্বর অপশন দেখতে পাচ্ছেন ভিউ অ্যাজ, অর্থাৎ ভিউ অ্যাজ এর উপরে ক্লিক করলে আপনি দেখতে পারবেন যে আপনার আইডিতে এরকম ফলো বাটন অপশনটা আছে কিনা। অর্থাৎ আপনার সর্বপ্রথম ফলোয়ার বাড়ানোর জন্য আপনার দেখতে হবে যে মানুষ যখন আপনার আইডিতে ভিজিট করবে তখন এখানে কি দেখাচ্ছে, এখানে এই ফলো বাটনটা আছে কিনা। তো যদি না থাকে তাহলে কীভাবে অ্যাড করবেন সেটা আগে চলুন দেখে দিই। আপনারা চলে আসবেন সরাসরি এই যে সেটিংস আইকন আছে উপরে অথবা নিচে থেকে, এইখানে আপনারা সেটিংস আর প্রাইভেসি পেয়ে যাবেন। এখান থেকে সেটিংসে ক্লিক করে দিবেন। ক্লিক করলে আপনারা একটু নিচের দিকে স্ক্রল করলে আপনাদের দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা ফলো বাটনটা অ্যাড করবেন। এখানে প্রথমে অপশন আছে যে ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্ট, এটার উপরে একটা ট্যাপ করে দিবেন। এইখানে যতগুলো অপশন আছে সবগুলো আপনাদের অবশ্যই পাবলিক করতে হবে। হু ক্যান ফলো মি, এখানে এটা অবশ্যই পাবলিক থাকতে হবে। হু ক্যান সি ইউর ফলোয়ার্স অন টাইম লাইন, এটা আপনি আপনার ইচ্ছা মতো করতে পারেন। এটা আপনি পাবলিক অথবা আপনি অনলি মি ফ্রেন্ডস এটা করে দিতে পারেন, এটা সমস্যা হবে না। এরপরে হু ক্যান কমেন্ট অন ইউর পাবলিক পোস্ট, এটা পাবলিক থাকবে। এরপরে পাবলিক নোটিফিকেশন পাবলিক। এরপরে হচ্ছে আপনার এই দুটো অপশন অন থাকবে, এটা কম্পালসারি না। এটা দেখার পরে আপনাদের আরেকটা কাজ করতে হবে, ব্যাকে যাবেন। ব্যাকে যাওয়ার পরে আপনারা এখানে দেখবেন হচ্ছে হাউ পিপুল ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ, এই অপশনটাতে আপনারা একটা ট্যাপ করবেন। এখানে দেখতে পারবেন যে হু ক্যান সেন্ড ইউ ফ্রেন্ড রিকোয়েস্ট, এটা এভরিওয়ান আছে বাই ডিফল্ট। এটা আপনারা ফ্রেন্ডস করে দিবেন, অবশ্যই এটা ফ্রেন্ডস করে দিবেন, তাহলে ফলো অপশনটা আসবে। হু ক্যান সি ইউর ফ্রেন্ড লিস্ট, এটা যদি আপনি চান যে আপনার ফ্রেন্ড লিস্ট কেউ দেখতে পারবে তাহলে পাবলিক করবেন, না চাইলে আপনি অনলি মি করে দিতে পারেন। আমি যে অনলি মি রাখছি। এরপরে পিপুল উইথ ইউর ইমেল অ্যাড্রেস ফ্রেন্ডস দেওয়া আছে, আপনি আপনার ইচ্ছা মতো দিতে পারেন। আমার ফোন নাম্বার দিয়ে কেউ আমাকে খুঁজে না পাক, এটা আমি এই যে নো ওয়ান দিয়ে রাখছি। জাস্ট এতটুকুই। সার্চ ইঞ্জিন এটা অবশ্যই অফ থাকলে এটা অন করে দিবেন। এতটুকুই আপনারা কাজ করলে আপনাদের কিন্তু নামের পাশে ফলো বাটনটা অ্যাড হয়ে যাবে। তো এই গেল আপনার মোটামুটি প্রথম অপশন। এরপরে 2 নম্বরে হচ্ছে আপনাদের যেটা আমরা যে ভুলটা সকলেই করি, আমরা যদি সি ড্যাশবোর্ডে ক্লিক করি, দেখুন আমাদের সকলেরই কিন্তু এই যে এইখানে অপশন আসে একটা, অর্থাৎ ফেসবুকে কিন্তু চাই যে আপনি কীভাবে আইডি রিচ বাড়াবেন, ফলোয়ার গেইন করবেন, এইগুলো কিন্তু ফেসবুকে আপনাকে প্রতিনিয়ত আপনাকে জানাই, কিন্তু আমরা কিন্তু এটা গুরুত্ব দিই না। এই যে দেখুন এখানে সি অলের যদি ক্লিক করে, এখানে আমার 4টা অপশন আছে, আপনার 8টা 10টা 12টা এরকম থাকতে পারে। এখানে আমাকে কি বলতেছে দেখেন, ইউ গট ফিওর নিউ ফলোয়ার দেন লাস্ট উইক। এখানে অপশনে আমি যদি ক্লিক করি, দেখুন অ্যারো চিহ্নতে এখানে আমার ডিটেলস দেখা যায় যে আমি কেমন কয়টা ফলোয়ার আমি গেইন করছি, মাইনাস কয়জন আমাকে আনফলো করে চলে গেছে ইত্যাদি বিষয় এখানে দেখাচ্ছে। সেটে পোস্ট ক্রিয়েশন গোল, এখানে আমাকে একটা পোস্ট করতে বলতেছে কেমন, যে সেট পোস্ট পার উইক 2, অর্থাৎ প্রতি সপ্তাহে কমপক্ষে 2টা পোস্ট করতে বলতেছে। এটা আপনি গোল সেট করে দিতে পারেন এবং আপনি প্রতি সপ্তাহে 2টা পোস্ট করবেন। অর্থাৎ এক একজনকে কিন্তু এক এক রকমের আপনার অপশন ফেসবুক দিবে, ঠিক আছে? সেই অপশনটা আপনার অবশ্যই ফলো করবেন। এরপর বলতেছে ক্রিয়েট এ পাবলিক পোস্ট ইন প্রফেশনাল মোড, এখানে ক্লিক করলে আপনার একটা পাবলিক পোস্ট করতে বলতেছে, আপনি এটা করবেন। এরপরে শো ইউর প্রোফাইল ইজ ভেরিফাইড, এটা আপনি চাইলে ভেরিফাইড, এটা আলাদা ফাংশন, আমাকে এটা দেখাচ্ছে। তো আপনি আপনার মতো করে এখানে চ্যালেঞ্জ দিবে আপনাকে বিভিন্ন কিছু, আপনার সেই অনুযায়ী অনেকের এরকম দিবে যে 5টা রিলস ভিডিও আপলোড করা লাগবে, দৈনিক 5টা পোস্ট করা লাগবে, আপনার রিলস ভিডিওতে 50টা ভিউ হওয়া লাগবে। এইভাবে এক একজনকে এক এক রকমের টিপস দিবে, অপশন দিবে। আপনি সেই অপশনগুলো সি ড্যাশবোর্ডে গেলে, এখান থেকে সি ওয়ালে গেলেই আপনি দেখতে পারবেন ওই ক্রাইটেরিয়াগুলো অবশ্যই আপনাকে ফুলফিল করতে হবে। এরপরে আমরা যদি ফেসবুক পেজ দেখাই, তাহলে আমি আমার ফেসবুক পেজে একটা পেজে লগ ইন করে নিচ্ছি, এরপরে আপনাদের সেটা দেখাচ্ছি। ফেসবুক পেজে যাচ্ছি আমি, দেখুন আমার একটা পেজে।
ফেসবুক পেজে আসার পরে আমি যদি আমার পেজে প্রবেশ করি, এই যে দেখুন আমার একটা পেজ আছে শাহরুখস ডায়েরি। এই পেজে আসার পরে এখান থেকে আমাদের সি ড্যাশবোর্ডে যেতে হবে। এটাও সেম কিন্তু, এই যে দেখুন নেক্সট লেভেলে যে সি অল 8, এখানে আমাকে 8টা অপশন দিছে। এই অপশনগুলো কিন্তু আপনার ফেসবুক প্রোফাইলে যেরকম দেখালাম পেজেও এটা করতে হবে, যে লেভেল 3 প্রোগ্রেস। এখানে ক্লিক করবো, আমাকে যে যে অপশন বলতেছে এখানে দেখতে পাচ্ছেন যে গ্রো টু 1000 ফলোয়ার, অর্থাৎ 1000 ফলোয়ার আমাকে গ্রো করতে বলতেছে। কিসের মাধ্যমে? আপনি রিল ভিডিও আপলোড করার মাধ্যমে, বন্ধুদের ইনভাইট করার মাধ্যমে, এভাবে আপনি এখানে গেইন করতে পারবেন। এখানে আপনার স্টার সেট আপ করতে বলতেছে। এরপরে দেখুন আরেকটা অপশন আছে পোস্ট 5 ডেজ ইন এ রো, অর্থাৎ 5টা পোস্ট আমাকে করতে বলতেছে। এইভাবে এই অপশনগুলো পূরণ করলে আমার লেভেল 3 থেকে 4-এ যাব। এখানে কিন্তু আমরা অনেক সময় ইগনোর করি। প্রথম লেভেলটা আপনার ইম্পর্টেন্ট, এগুলো আপনি মেনে চলবেন। এরপরে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে আপনি যদি একটু এইখানে সি ড্যাশবোর্ডে যাওয়ার পর একটু নিচের দিকে স্ক্রল করে দেখেন, একটা অপশন আপনারা সকলেই আছে যে পেজ রিকমেন্ডেশন নামে একটা অপশন পাবেন। এটা দেখবেন যে এখানে রিকমেন্ডেবল লেখা আছে কিনা। যাদের নট রিকমেন্ডেবল থাকবে তারা অবশ্যই সেই কন্টেন্টটা ডিলিট করে দিবেন, বা কোনো পোস্টের কারণে যদি হয়ে থাকে, কোনো কমেন্টের কারণে যদি হয়ে থাকে, অবশ্যই সেটা ডিলিট করবেন, বা ভিডিওর কারণে হলে। না হলে কি হবে, এই রিকমেন্ডেবল যদি দেখায়, যেরকম আমার পেজটা রিকমেন্ডেবল, তার সাথে আমি যদি কোনো পোস্ট করি, অনেক সময় অনেক পোস্ট কিন্তু ভাইরাল হয়, তো মানুষের সামনে পৌঁছে যায় বিনা টাকায়। আমরা যেরকম বুস্ট করি, বিনা বুস্টে কিন্তু ফেসবুক নিজে থেকেই আপনাকে রিকমেন্ড করবে মানুষের সামনে। সো অবশ্যই এটা দেখতে হবে রিকমেন্ডেবল আছে কিনা। রিকমেন্ডেবল না থাকলে, আপনার কোনো সমস্যা থাকে যদি কোনো কন্টেন্টে, সেটা ডিলিট করে দিবেন, তাহলে কিন্তু আপনাদের হয়ে যাবে। সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা কথা বলে দিই, সেটা হচ্ছে আপনার ফলোয়ার গেইন করা সবচেয়ে গুরুত্বপূর্ণ বর্তমানে সেটা হচ্ছে আপনাদের বোনাস ট্রিক্স হিসেবে বলে দিই, সেটা হচ্ছে রিলস ভিডিও আপলোড করা। আপনি যদি একটা না 3 মাস, অনলি 3 মান্থস আপনি যদি রিলস ভিডিও আপলোড করতে পারেন একটানা 3 মাস প্রতিনিয়ত, বা প্রতিদিন একটা, বা সপ্তাহে একটা, এভাবে যদি মেইনটেন করেন, আমি বলবো অবশ্যই অবশ্যই আপনার ফলোয়ার 3 মাসের ভিতরে আপনার যদি থাকে 1000, দেখবেন 30,000 হয়ে যাবে। এটা গ্যারান্টি। কারণ বর্তমান রিলস ভিডিওর মতো এত দ্রুত মানে মানুষের কাছে রিচ করার মতো আর কোনো মাধ্যম কিন্তু নাই। তো এই ছিল মূলত আজকের ভিডিওটা। আপনারা কীভাবে ফেসবুক পেজ বা প্রোফাইলে কীভাবে আপনারা ফলোয়ার্স বাড়াতে পারেন, বা কীভাবে ফলো বাটন অ্যাড করতে পারেন দেখিয়ে দিলাম। এরপরে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং এরকম আরও টেকনোলজিক্যাল ভিডিও পেতে টেক্সটাইলস চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ সকলকে।